রবিউল আউয়াল আরবি 12 মাসের একটি মাসের নাম, তৃতীয় মাস। আরবি 12 মাসের প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল, এরপরে রবিউল আখির। আল্লাহ সূরা তাওবার ভেতরে বলেন, বছরে মাস হবে কিয়ামত পর্যন্ত 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে বছর? 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদাহ, যুলহিজ্জাহ। 12 মাসের মধ্যে আল্লাহ বলেন 4 মাস একটু আলাদা সম্মানিত। কয় মাস? আলাদা 4 মাস সম্মানিত। আল্লাহ বলেন, এটা আমার সিদ্ধান্ত। করেছি কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। সিদ্ধান্ত নিয়ে লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। বছরে মাস কয়টা? বলেন বলেন। এর মধ্যে সম্মানের মাস কয়টা? 4। খুব খেয়াল করবেন কিন্তু, পরে পেঁচ লাগায়েন না। 4 মাস সম্মানের, তার মানে অন্য মাসের সম্মান নাই? আছে। তদানীন্তন সময়ে সম্মানের মাস বইলে আল্লাহ কি বুঝালেন? তাৎক্ষণিক প্রেক্ষাপট ছিল উল্টা পাল্টা। মানুষ ছিল মনকে, নফসকে মুরব্বি বানায় চলছে। এ জমিনে যারা বলে আমার কোনো মুরব্বি লাগে না, খোদার কসম ওর মুরব্বি শয়তান। নফস ওকে ধোকা দিয়া উল্টা পাল্টা পথে চালায়। মনে চাইলেই যুদ্ধ, মনে চাইলে হরতাল, মনে চাইলে পিটাও, মনে চাইলে বাড়িতে আগুন লাগাও। এই মানুষগুলো কারা? যাদের কোনো নীতি নাই, আদর্শ নাই। এ সমস্ত মানুষ রসুলের সময় ছিল। আল্লাহ তাদেরকে বললেন, হজের মাস সম্মানের মাস, হজের আগের মাস প্রস্তুতি সম্মানের মাস, হজের প্রথম পরের মাস বছরের শুরুর মুহররম বড় সম্মানের মাস। অতএব এই মাসগুলোতে কোনো যুদ্ধ করা যাবে না, বিগ্রহ করা যাবে না। সেই সময় আল্লাহ নিষেধ করেছেন এই 4 মাস, কিন্তু সেই নিষেধ এখন আর নাই। সমস্ত উলামায়ে আহলে হক বসে বোর্ড গঠন করে যদি সিদ্ধান্ত নিয়ে ফাতোয়া দেন, সমাজের পরিস্থিতির উপরে যে যুদ্ধ করতে হবে, তখন যুদ্ধ করতে হবে। তখন আর রজব দেখা যাবে না, শাবান দেখা যাবে না, মুহররম দেখা যাবে না। উলামায়ে কেরাম প্রেক্ষাপটেও যদি ফতোয়া দেন, তখন বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিরুদ্ধে মুসলমান ময়দানে যুদ্ধ করতে নেমে যাবে। এবার 4 মাসের নাম শুনেন। প্রথম মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের নাম পাইছেন? বলেন তো 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত? আমি তো কোরআনের কথা বলতেছি। সূরা তাওবা, বছরে মাস হবে 12টা, সম্মানের মাস 4টা, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রবিউল আউয়ালের সিরিয়াল কত আছে? শুধু রবিউল আউয়াল না, শ্রেষ্ঠ মাস রমাজান, এরও নাম 4-এর মধ্যে নাই। তার মানে কি ওই রমাজানের সম্মান নাই? আছে না নাই এ বিষয়ে আলোচনা রমাজান সম্পর্কে আমি করেছি বিস্তারিত। রবিউল আউয়াল, মানুষ মাসের নামটা বেশি স্মরণ করে রসুলের আগমনের আলোচনা, মিলাদুন নবীর আলোচনাকে উপলক্ষ করে। রসুলের আগমন রবিউল আউয়ালে, শুধু রসুলের আগমন কথাটা এমন না। রবিউল আউয়ালে আমরা শুধু রসুলকে পাই নাই, টোটাল 4টা জিনিস পেয়েছি উম্মতের জন্য, আমাদের জীবন চলার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য। কয়টা পেয়েছি বলেন বলেন? 1 নাম্বার ভেলাদাতুন নবী, ভেলাদাত, রসুলের জন্ম মোবারক।
দ্বিতীয় পেয়েছি আমরা রিসালাত, রসুলের শরিয়ত, ইসলামের শরিয়ত রবিউল আউয়ালে পেয়েছি। 3 নম্বরে পেয়েছি হিজরত, রবিউল আউয়ালে হিজরতের সূচনা। 4 নম্বরে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকাল এই রবিউল আউয়ালে। 4টা পেয়েছি রবিউল আউয়ালে। তাহলে 4টা আমার রসুলের শানের বিষয়ে, অন্য কোনো নবীর না। এবং এই রসুলের বেলাদাত, রসুল পেয়েছেন রিসালাত, রসুল করেছেন হিজরত, রসুল নিয়েছেন রিহলাত বা ওয়াফাত। এর থেকে আমরা কি পাবো? এই একটা একটা আলোচনা করলে রাত পার হয়ে যাবে, রসুলের শান শেষ হবে না। তবে শুধু রসুলের আগমনের আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আমরা ব্যানারে ব্যানারে 4টা শব্দ দেখতে পাই। কয়টা? একটা শব্দ আমরা দেখতে পাই বা বাক্য দেখতে পাই ব্যানারে ব্যানারে বাংলাদেশে, মিলাদুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই সিরাতুন নবী। আর একটা লাইন আমরা দেখতে পাই দাওয়াতুন নবী। আর একটা লাইন আমরা ব্যানারে দেখি ওয়াফাতুন নবী। 1 নাম্বার এখান থেকে গোটা দুনিয়াবাসীর জন্য, আশেকের জন্য সবক। এই 4টা শব্দ মুসা নবীর শানের শব্দ না। এই 4টা শব্দ ঈসা নবীর শানের শব্দ না। এই 4টা বাক্য কোনো নবীর শানের বাক্য না। প্রত্যেকটা আশেকে রসুলকে অন্তরে রাখতে হবে। এই 4টা বাক্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের বাক্য। অতএব এই 4টা বাক্যকে কেউ যদি বাঁকা নজরে দেখে, খোদার কসম ওর জিন্দেগি বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রসুলের শানের বাক্য, সিরাতুন নবী আমার রসুলের শানের বাক্য, দাওয়াতুন নবী আমার রসুলের শানের বাক্য, ওয়াফাতুন নবী আমার রসুলের শানের বাক্য। এই 4টা বাক্য আমার রসুলের শানে ব্যবহার হয়, কোনো পীর সাহেবের শানে ব্যবহার হয় না, কোনো নবী ও রসুলের শানে ব্যবহার হয় না। অতএব আশেকে রসুলদের, যদি রসুলকে কেউ মোহাব্বত করে, ভালোবাসে, এই 4টা শব্দ বাক্যকে ভালোবাসতে হবে। 4টা শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান, আমল, জিন্দেগি টোটালটা বাঁকা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন মিলাদুন নবী অর্থাৎ বেলাদাত। এখান থেকে রসুল থেকে আমরা কি পাইলাম? 1 নম্বরে বেলাদাতের দ্বারা আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কথাগুলো মুখস্থ রাখবেন, আশেকে রসুলদের জন্য এটি ট্যাবলেট, এটি সবক। রবিউল আউয়ালে পেয়েছি 1 নম্বরে বেলাদাত, বেলাদাতের মাধ্যমে পেয়েছি আজাদিয়াত, বাংলায় অর্থ হলো মুক্ত স্বাধীনতা। 2 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের রিসালাত। রিসালাত মানে ইসলামী শরিয়ত, বাংলা অর্থ হলো মানুষের জীবন গড়ার নিশ্চয়তা, ফর্মুলা। 3 নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের হিজরত। হিজরতের মাধ্যমে পেয়েছি আল্লাহর ডাইরেক্ট মদদ। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আল্লাহর ডাইরেক্ট সাহায্য চলে আসলো। যে মানুষের বাড়ি ছিল না, বাড়ি হলো। মানুষের চলার মতো অর্থ ছিল না, গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে আসলো, চলার মতো রাস্তা খুলে গেল। 4 নম্বরে রবিউল আউয়ালে পেয়েছি আমরা রিহলাত বা ওয়াফাত। রসুলের ইন্তেকালে আমরা কি পেয়েছি? ইসলামী ইতিহাস বলে রসুলের ইন্তেকালে আমরা পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। আল্লাহর রসুলের অবর্তমানে রাষ্ট্র সমাজ পরিচালনা কিভাবে হবে? আল্লাহ পাক খেলাফত, রসুলের মাধ্যমে খেলাফতের ধারা দিলেন। খোলাফায়ে রাশিদিন পরবর্তী রসুলের সমাজ রাষ্ট্র পরিচালনার মানদণ্ডে চলে আসলেন। খোলাফায়ে রাশিদিনের 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এদের মূল্য কত?
নবী নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين দুনিয়ার উম্মতেরা আমার সুন্নাত আর আদর্শ তোমরা কারাইয়া